কৌশিকী অমাবস্যায় ভক্তদের ঢল, উৎসব মুখর তারাপীঠ মন্দির চত্বর। আজ কৌশিকী অমাবস্যা, ভোর থেকে ভক্তদের ভিড়ে মুখরিত তারাপীঠ মন্দির চত্বর। ফুল, আলো আর সাজসজ্জায় যেন উৎসবের রূপ নিয়েছে দেবীর আরাধনা। সকালবেলায় মা তারার স্নান ও মঙ্গল আরতির পর খুলে যায় গর্ভগৃহ। সকাল 11:55 থেকে শুরু হয়েছে অমাবস্যা তিথি। সন্ধ্যাবেলা দেবীর রাজবেশে আরাধনা ঘিরে বাড়বে আয়োজন। ভক্তদের সুবিধার জন্য বড় স্ক্রিনে পুজো আরতি দেখার ব্যবস্থাও করেছে মন্দির কর্তৃপক্ষ। অসংখ্য পুণ্যার্থী ভিড় জমালেও নিরাপত্তা ব্যবস্থাই করা হবে। মন্দির চত্বরে এবং জনবহুল মোড়ে রয়েছে 10টি ওয়াচ টাওয়ার। নজরদারিতে রয়েছে 2700 পুলিশ কর্মী। নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। এছাড়া পুণ্যার্থীদের সুবিধার্থে 21টি পুলিশ সহায়তা ক্যাম্প খোলা হয়েছে। ভক্তদের ঢল, আধ্যাত্মিক আবহ আর কাঠামোর নিরাপত্তার মধ্যে দিয়ে কৌশিকী অমাবস্যার বিশেষ দিন উদযাপিত হচ্ছে তারাপীঠে। বীরভূমের তারাপীঠ থেকে সায়ন ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। রীতি তো রয়েছে, অমাবস্যার তো রীতি, অমাবস্যা মানে এখনো সূচনা হয়ে গেছে। সেই জন্য কৌশিকী অমাবস্যার যে রীতি, সেই রীতি অনুযায়ী পুজো হবে। মানে সকালবেলায় মাকে রাজস্বরী বেশে সাজানো হয়েছে, পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে। তারপরে মাকে আরতি করার পর, মঙ্গল আরতির পর মাকে 5 রকম মিষ্টি এবং 5 রকম ফল দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। দুপুরান্নে আবার মাকে রাজরাজেশ্বরী বেশে সাজানো হবে। সিঙ্গার বেশ করার পর তখন কিন্তু 5 রকম ভাজা এবং 5 রকম মাছ এবং পুষ্পান্ন মানে পরমান্ন দিয়ে ভোগ নিবেদন করা হবে। সন্ধ্যেবেলায় আবার মাকে রাজরাজেশ্বরী বেশে সাজানো হবে। সিঙ্গার বেশটা কি, তখন কিন্তু মাকে বেনারসি শাড়ি এবং চুন্ডি দিয়ে সাজানো হবে। সাজানোর পর মাকে সন্ধ্যা আরতি করা হবে। সন্ধ্যা আরতির পর লুচি এবং সুজি দিয়ে ভোগ নিবেদন করা হবে। আবার রাত্রেবেলায়, যেটা রাত্রি 12টা থেকে 1টার মধ্যে, কাল রাত্রি মহারাত্রি, যেটা অমাবস্যার যেটা নিশি পুজো, সেই নিশি পূজা তখন কিন্তু মাকে কৌশিকী রূপে পুজো করাবে। তখন কিন্তু শোল মাছ পোড়া এবং কারণটা অতি অবশ্য লাগবে। শোল মাছ পোড়া করলে কি তন্ত্রের সারে পুজো করা হবে, তন্ত্রের রহস্য দিয়ে পুজো করা হবে। সেই জন্য শোল মাছ পোড়া এবং কারণবলী অতি অবশ্য দেওয়া হবে। আমাদের মন্দির কমিটির তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে, মন্দির তারাপীঠের উন্নয়ন পর্ষদ টিআরডির তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে। আপনারা দেখবেন মন্দিরের চত্বরের মধ্যে এবং মন্দিরের প্রাঙ্গণে সাইনদের এলাকায় মানে 100 সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী, যেমন আমাদের 70 জন প্রত্যেক দিনের জন্য নিরাপত্তা রক্ষী থাকে, এই অমাবস্যা উপলক্ষে আরো 200 বেসরকারি নিরাপত্তা রক্ষী নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত জলের ব্যবস্থা, অক্সিজেন সিলিন্ডার, মেডিকেল টিম, ফায়ার থেকে আরম্ভ করে সমস্ত রকম ব্যবস্থা, যেন পিসফুলি, যেন শান্তিভাবে একদম অমাবস্যাটা নির্বিঘ্নে পেরায়, যেন কোনো অপ্রীত ঘটনা না ঘটে, সেই দিকে আমরা সচেতন এবং নজর। মাকে দুপুরান্নে ভোগ নিবেদন হবে, দুপুর 1:30টার সময় ভোগ নিবেদন হবে, 1টা থেকে 1:30টার মধ্যে। ধ্রুব চ্যাটার্জি, মন্দির কমিটির সম্পাদক। আজ তো কৌশিকী অমাবস্যা, কি বিশেষ রয়েছে আজকে? কৌশিকী অমাবস্যা, আজ তারাপীঠে একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে তাৎপর্য হলো, শ্রী গুরু বামদেব তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভ করে মা তারা দর্শন পেয়েছিলেন। এই যে মানুষের বিশ্বাস যে বামাখাপা আজকে সাধনা সিদ্ধি লাভ হয়েছে, এই বিশ্বাসে কৌশিকী অমাবস্যায় বহু পুণ্যার্থী এসে ভিড় করেন যে তারাও যদি আজকে শ্মশানে পুজো এবং মায়ের মন্দিরে পুজো দিয়ে যদি কিছু পুণ্য অর্জন করতে পারে। তার জন্য কয়েক লক্ষ লোকের ভিড় হয়েছে। অমাবস্যা 11:54 লাগবে, কিন্তু মানুষ ভোর থেকে লাইন দিয়ে আছে যে অমাবস্যা লাগলে তবে পুজো দেবো, যাতে মন্দিরে সকলেই পুজো দিতে পারে, কোনো পুণ্যার্থী ফিরে না যায়। তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি মন্দির কমিটি থেকে। প্রত্যেকের পৃথক পৃথক লাইন, বয়স্ক, অসুস্থ শিশু তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাড়াতাড়ি তারা যাদের মধ্যে দর্শন করতে পারে। যেহেতু শ্রী গুরু বামদেব দ্বারকা নদে স্নান করে যখন শ্বেত শিমল বৃক্ষে বসেছিলেন, তখন তিনি মা তারা ডেকেছিলেন বামা বলে। এই যে বামা ডাকটা তিনি প্রথম শুনেছিলেন এবং বামদেব তাকে বড়মা বলে সম্বোধন করেছিলেন। যেহেতু দ্বারকা নদে স্নান করে তারামায়ের দর্শন পেয়েছিলেন শ্মশানে, সেই তো বিশ্বাস যে আজকে ভক্তরা দ্বারকা নদে স্নান করে যদি মায়ের মন্দিরে পুজো দিতে পারেন, অঞ্জলি দিতে পারেন, তারা যেন পূর্ণ কুম্ভের আস্বাদ গ্রহণ করতে পারে। এই বিশ্বাসে তারা দ্বারকা নদে স্নান করে আজকে মায়ের মন্দিরে, এই তারামার মন্দিরে পুজো দিচ্ছে। সঙ্গে হলেই দেখা যায় মহাশ্মশানে সাধু সন্তরা হোম যজ্ঞ করে, কি কারণে, কি বিশেষ রয়েছে? যেহেতু এটা সিদ্ধপীঠ, এটা কিন্তু তন্ত্রপীঠ না, বশিষ্ঠ মুনির পীঠ, শ্রী গুরু বামদেবের পীঠ। এই সিদ্ধপীঠে
সিদ্ধ হওয়ার জন্য আমাদের পশ্চিমবাংলা, ভারতবর্ষ বা তথা ভারতবর্ষের বাইরে বহু সাধক আসেন। তারা আসেন, শ্মশানে যজ্ঞ করেন, নিজেদের ইচ্ছা পূর্ণ করেন ভক্তদের মঙ্গলের জন্য। তাদের বিশ্বাস আজকের দিনে যজ্ঞ করলে তাদের মনোবাসনা পূর্ণ হবে, সারা বছর ভালো যাবে। এই বিশ্বাসে তারা যজ্ঞ করছেন এবং মায়ের মন্দির পুজো দিচ্ছেন। আজকের এই কৌশিকী অমাবস্যা মাকে কি কি ভোগ দিয়ে নিবেদন করেন? দুপুর 1টার সময় মায়ের ভোগ নিবেদন হবে। যেহেতু আজকে কৌশিক অমাবস্যা, এখানে প্রায় 100টার উপরে বলিদান অলরেডি হয়ে গেছে এবং আরও কিছু বলিদান হবে। সেই সমস্ত বলিদানের প্রসাদ দিয়ে আজকে মায়ের ভোগ নিবেদন হবে। সঙ্গে মিষ্টি, পায়েস, অন্ন এবং পোলাও, 5 রকমের ভাজা, সব রকমই থাকবে এবং প্রত্যেকটি ভক্ত যাতে মায়ের মন্দির প্রসাদ পায় সে আয়োজনও আমরা করেছি। শ্রী গোলক মহারাজ। বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে নতুন রূপে পথ চলা শুরু করলো জিৎ স্টোরের একই ছাদের তলায় দ্য সুগার অ্যান্ড স্পাইস। এখানে পাবেন জন্মদিনের সমস্ত আয়োজন একসাথে, কেক, বেলুন, সাজসজ্জার সমস্ত সামগ্রী। আমাদের মুখরোচক খাবারের তালিকায় চিকেন বারবিকিউ, চিকেন আলাস্কা, পেরি পেরি চিকেন, চিকেন সালামি, ভেজ চিজ বার্গার, চিকেন পিৎজা, চিকেন কর্ন রোল, ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস, পনির প্যাটিস, বাটন চিকেন বার্গার, চিকেন স্পাইসি চিকেন বার্গার। কেকের বিশেষ কালেকশনও রয়েছে। পাচ্ছেন রেড ভেলভেট, ম্যাঙ্গো মালাই, রাজভোগ, স্ট্রবেরি কুইন, বাটারস্কচ, রোজবেরি, ভেলেনাসিয়া। এখনই চলে আসুন দ্য সুগার অ্যান্ড স্পাইস। স্বাদের নতুন জগতে আপনাকে স্বাগত। কি কি পাবে যারা আসবে? চিকেন বারবিকিউ, চিকেন হটডগ, চিকেন পিৎজা, বার্গার, ব্রেড, তারপরে পেস্ট্রি, বার্থডে কেক, এসব। যাদের হ্যাপি বার্থডে যাদের থাকবে তারা কি কি পাবে এখানে এলে? কি কি সবই পাওয়া যাবে, বার্থডে যত আছে সবই পাওয়া যাবে। আমাদের তরফ থেকে, চ্যানেলের তরফ থেকে যদি এসে নাম করে কি কি ডিসকাউন্ট থাকবে। ঠিকানা মল্লারপুর বাহিনা মোড়, বীরভূম। যোগাযোগ করুন 6297626941। এছাড়াও 7029606768 এই নাম্বারে।